এই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি মাধ্যমিক 2024 ইতিহাস গুরুত্বপূর্ণ 4 নম্বর ও 8 নম্বর প্রশ্ন আমি আজকে তোমাদেরকে দিয়ে দেবো, এবং এটা একটা সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এবং যে প্রশ্নগুলি তোমাদের সামনে আমি তোমাদেরকে দেবো ভিডিওর মাধ্যমে, সেই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পরীক্ষাতে আমার মনে হয় 100%-এর মধ্যে 90%, 100%ই তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলি পড়লে তোমাদের আর কিছু প্রশ্ন কিন্তু পড়ার দরকার নেই। তাই আমার এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ সাজেশনটা তোমরা মুখস্থ করো, তাতে তোমরা সমস্ত ইতিহাসে যে আমাদের 100 নম্বর পরীক্ষা 100-র মধ্যে মোটামুটি ভালো নাম্বার পাওয়া যাবে। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো এবং 2024 মাধ্যমিক পরীক্ষার সমস্ত বিষয়ে সাজেশন যাতে তোমরা পেয়ে যাও, তাতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে সমস্ত ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। হ্যালো ফ্রেন্ড, আজকে ভিডিওটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি মাধ্যমিক ইতিহাস বিষয়ে সাজেশন আমি তোমাদের দিয়ে দেব। এবং যে আজকে আমি মাধ্যমিক ইতিহাস সাজেশন দিচ্ছি, এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং 2024-এ কিন্তু আসার চান্স অনেকই আছে। তাই সকল ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা এই প্রশ্নগুলি ভালো করে খাতায় নোট করে রাখো এবং এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে যাবে, যাতে তোমরা এই প্রশ্নগুলি 100% কমন পাও। সেভাবেই আমি কিন্তু তোমাদের সামনে এই সাজেশনটা নিয়ে এসেছি। তো দেখা যাক প্রথম প্রশ্ন, নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা। আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের যে ভূমিকা, সে ভূমিকা কিন্তু আমাদের লিখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2024-এ কিন্তু আসার চান্স অনেক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহ। আমাদের নীল বিদ্রোহ সম্বন্ধে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, নীল বিদ্রোহের কারণ, যে হোক সেই নীল বিদ্রোহ সম্পর্কে কিন্তু তোমরা করে যাবে, এটাও কিন্তু এবছর খুব ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ। সাঁওতাল বিদ্রোহের যে কারণ আছে, সে কারণটিও কিন্তু আমাদের এই 3 নম্বর প্রশ্নটিও কিন্তু খুবই আমাদের 2024-এ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 4 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন সম্পর্কে আমাদেরকে লিখতে হবে, ফরাজি আন্দোলনের কারণ। তো ফরাজি আন্দোলন এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর যে প্রশ্নটি আছে, 5 নম্বর প্রশ্নটি হলো মহারানীর ঘোষণাপত্র। আমাদের মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে লিখতে হবে এবং এই প্রশ্নটি কিন্তু 2024-এ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 6 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন সম্পর্কেও কিন্তু আমাদের 2024-এ প্রশ্ন আসবে। 7 নম্বর, আনন্দমঠ ও গোরা। এই আমাদের আনন্দমঠ ও গোরা এই প্রশ্নটি কিন্তু আমাদের 2024-এ আসার সম্ভাবনা অনেক রয়েছে। পরের প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব। আমাদের প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্ক কিন্তু এবছর আমাদের 2024-এ মাধ্যমিক আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলন। আমাদের যে জাতীয় শিক্ষা আন্দোলন ছিল, সেই সম্পর্কেও কিন্তু আমাদের 2024-এ পড়ার চান্স অনেকটাই আছে। বাংলা, পরের প্রশ্ন, বাংলা ছাপাখানার প্রতিষ্ঠা ও প্রসার। আমাদের বাংলা যে ছাপাখানা হয়েছিল, সেই বাংলা ছাপাখানার প্রতিষ্ঠা ও প্রসার সম্পর্কে এটাও কিন্তু আমাদের 2024 মাধ্যমিকে আসার চান্স অনেকটা আছে। এই প্রশ্নগুলি প্রত্যেকটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন। এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন আমি বললাম, প্রতিটি প্রশ্নের মান 4। পরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞান গবেষণায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। বিজ্ঞান গবেষণায় আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, সে সম্পর্কে কিন্তু এই বছর আমাদের আসার চান্স আছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা। আমাদের ভারত ছাড়ো যে আন্দোলন ছিল, সেই ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু আমাদের
খুবই গুরুত্বপূর্ণ এবং 2024-এ আসার চান্স কিন্তু অনেকটাই আছে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে চম্পারণ ও কৈরার কৃষক আন্দোলন, অর্থাৎ চম্পারণ ও কৈরার যে কৃষক আন্দোলন ছিল সেই সম্পর্কে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। 14 নম্বরে ভারতের শ্রমিক আন্দোলনের গোড়াপত্তন, আমাদের ভারতের যে শ্রমিক আন্দোলন ছিল তার যে গোড়াপত্তন সে সম্পর্কেও কিন্তু আমাদের এবছরে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা আছে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরার যে অবদান বা ভূমিকা সে সম্পর্কে আমাদের লিখতে হবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে পুনরাযুক্তি, পুনরাযুক্তি সম্পর্কে আমাদের টিকা পড়তে পারে, পুনরাযুক্তি কাকে বলে, পুনরাযুক্তি সম্পর্কেও কিন্তু আমাদের এটাও এবার কিন্তু 2024-এ ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো, হায়দ্রাবাদ যে রাজ্য তা কীভাবে আমাদের ভারতের অন্তর্ভুক্ত হলো সে এই প্রশ্নটি কিন্তু আমাদের 2024-এ মাধ্যমিকে আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। 18 নম্বর প্রশ্ন রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয় ও মানবতাবাদ যে আছে সে সম্পর্কে এই প্রশ্নটি কিন্তু আমাদের 2024-এ মাধ্যমিকে আসার চান্স অনেকটা রয়েছে। পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে আমাদের লিখতে হবে এবং এই প্রশ্নটি কিন্তু আমাদের 2024-এ খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি তোমাদের সামনে যে 19টি প্রশ্ন দিলাম সেগুলো কিন্তু তোমাদের 4 নম্বরের প্রশ্ন, এই 4 নম্বরের প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 19টি প্রশ্ন তোমরা যদি করে যাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন করার দরকার নেই, আশা করি এইখান থেকে এই প্রশ্নগুলি থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর আসা যাক 8 নম্বর প্রশ্নে। 8 নম্বরের প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 8 নম্বর প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটি সমাজ সংস্কারে নব্যবঙ্গ শ্রেণীর ও ডিরোজিওর ভূমিকা এবং সীমাবদ্ধতা, সমাজ সংস্কারে আমাদের নব্যবঙ্গ শ্রেণী ও ডিরোজিওর যে ভূমিকা এবং সীমাবদ্ধতা তা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু আমাদের 2024 মাধ্যমিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বর হচ্ছে নীল বিদ্রোহ, এই নীল বিদ্রোহ থেকে প্রশ্ন কিন্তু 4 নম্বরও আসতে পারে এবং 8 নম্বরও আসতে পারে। তোমরা নীল বিদ্রোহটা ভালো করে পড়ে নেবে, কারণ যদি প্রশ্নের মান 4-এ পড়ে এবং 8-এ পড়ে তোমাদের কিন্তু 2 জায়গাতে পড়তে পারে বা যে কোনো এক জায়গায় পড়লেও পড়তে পারে, কিন্তু নীল বিদ্রোহ সম্পর্কে এবছর পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই আছে এবং আমার মনে হয় প্রশ্নটা এসে গেছে। 3 নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, মহাবিদ্রোহের যে চরিত্র আছে তার প্রকৃতি, এই প্রশ্নটি কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়, আমাদের এখানে জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের যে বাংলা ভাষার বিজ্ঞান চর্চা ও উৎকর্ষতা, অর্থাৎ জগদীশচন্দ্র বসুর বাংলা ভাষার বিজ্ঞান চর্চা ও উৎকর্ষতা অথবা ও প্রফুল্লচন্দ্র রায়ের বাংলা ভাষার বিজ্ঞান চর্চা ও উৎকর্ষতা, এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন কিন্তু আমার তেভাঙ্গা আন্দোলনের কারণ ও বিস্তৃতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনের মহিলাদের ভূমিকা, স্বদেশী আন্দোলনে যে আমাদের মহিলাদের ভূমিকা তা মহিলাদের কি ভূমিকা ছিল এই প্রশ্নটি কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। 7 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তা আছে সে সম্পর্কে আমাদের লিখতে হবে, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং 8 নম্বর বা শেষ প্রশ্ন হচ্ছে আমাদের দেশীয় রাজ্য বলতে কী বুঝো, দেশীয় রাজ্য সম্পর্কে কিন্তু আমাদের এখানে প্রশ্ন 2024 মাধ্যমিকে আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে যাও এবং ভালো করে মুখস্থ করে যাও, তোমরা এখান থেকে কিন্তু 100% কিন্তু কমন পেয়ে যাবে। আমি যে তোমাদের এই 4 নম্বর ও 8 নম্বর প্রশ্নগুলি তোমাদের এখানে দিয়েছি, এই প্রশ্নগুলি কিন্তু এবছর 2024 মাধ্যমিক পরীক্ষাতে খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট এবং পড়ার চান্স অনেকটা রয়েছে। আমার মনে হয় তোমরা যদি এই প্রশ্নগুলি করে যাও তাহলে কিন্তু তোমরা অনেকটাই সফল পাবে এবং অনেকটাই কমন পাবে। তো আমার চ্যানেলটি, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমার কিন্তু এরপরের প্রতিটি বিষয় সাজেশন আমি কিন্তু এরপর, যেহেতু মাধ্যমিক পরীক্ষার বেশি দিন নেই আর কয়েকটা দিন মাত্র আছে, আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের সামনে দেবো। তাই আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমাদের কাছে আমার 2024 মাধ্যমিক সাজেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।